তো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের গল্প গুজব। তো এসছি এই কারণে আজকে একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে আমি লাইফে ফার্স্ট টাইম চিকেন বানাচ্ছি সবার জন্য, বাড়ির সবার জন্য। ঠিক আছে, সবার জন্য বলতে আমাদের ফ্যামিলিদের জন্য। তো জানি না কীরকম হবে, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। আমি নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। মানে এমনি সময় তো রান্না করি টুকটাক, এটা ওটা বানাই, কিন্তু আজকে আমি প্রথমবার চিকেন বানাবো। হুট করে কি ইচ্ছে হলো, বাড়িতে আজকে চিকেন নিয়ে এসে, তো মাকে বলছে আজকে চিকেনটা আমি বানাবো। তো তার জন্য আজকে খুব এক্সাইটেড যে কীরকম হবে খেতে। রান্না তো ভালোই করি, কিন্তু কীরকম হয় সেটা তো বলা যায় না না। তো একটু ভয় ভয় লাগছে, কারণ মা থাকবে না, মা বেরোচ্ছে একটু কোথায় যাবে। তো দেখা যাক কীরকম হয় চিকেনটা খেতে। এখন চিকেনটা বানাবো। A few moments later. এই যে আমার চিকেন হচ্ছে এখানে, জানি না কেমন হবে খেতে, বাট ট্রাই করছি, দেখা যাক কিরকম হয়। লাইফে ফার্স্ট টাইম আজকে রান্না করছি, মানে চিকেন। অন্য কিছু তো টুকটাক রান্না করি, বাট চিকেনটা ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে খেতে। দেখা যাক কিরকম হয়। বহুত এক্সাইটেড আছি, সবার কাছ থেকে রিভিউ নেবো আজকে যে কিরকম আছে। এর আগে অনেকবার রান্না করেছি, মানে করি। এর আগে একবার যখন মায়ের হাত ভেঙে গেছিলো, তো তখন প্রত্যেকদিন আমাকেই রান্না করতে হতো। তো এমনি মাঝে মাঝে টুকটাক করি, কিন্তু মাছটা যেহেতু খাই না, যেন মাছটা রান্না করতে যাই না। চিংড়ি মাছটা খাই বলে ওটা একটু টুকটাক করি। তো দেখা যাক এখন কিরকম হয়, সবার কাছ থেকেই রিভিউ নেবো কিরকম হয়েছে খেতে। সো এক্সাইটেড। এখানে দেখতে পাচ্ছ মাংসটা কষে এসছে, আর একটুখানি কষবে। কষা হয়ে গেল পরে তারপরে জল দিয়ে দেবো, তারপর একটু ফুটিয়ে আমার মাংস রেডি হয়ে যাবে। তো দেখে তো মনে হচ্ছে যে ভালো হয়েছে, কারণ কালারটা খুব সুন্দর এসছে। 2000 years later. গাইস, এখানে আমার মাংস রেডি হয়ে গেছে, আর খেতে জানি না কিরকম হয়েছে। এখন সবাইকে দেবো, খেয়ে বলবে যে কেমন হয়েছে। সবাই এখন খেতে বসেছে। আর এখানে মাংসটা এরকম কালো কালো হয়েছে, কারণ কি আমি এখানে চায়ের লিকার দিয়েছিলাম কালারটা আসার জন্য, আর পেঁয়াজটাকে ভেজে বেটে দিয়েছিলাম, তো তার জন্য এরকম হয়েছে। বাট টেস্টটা আমি এখন অবধি টেস্ট করিনি, তো দেখি কিরকম হয়েছে খেতে। তো মা এখন এটা তুলছে, তুলে আমার কাকু দাদুকে দেবে খেতে যে কিরকম হয়েছে টেস্ট করার জন্য। চামচি দিয়ে এটা আমি এখন দেবো কাকু দাদুকে খেতে। ও কাকু দাদু, এ নাও, এটা খেয়ে টেস্ট করে দেখো, আমি রান্না করেছি। খেয়ে আগে টেস্ট করে বলো কেমন হয়েছে। মা গায়ের মধ্যে টাকাচ্ছে মাংসটাকে নিয়ে। তো এবার এটা খেয়ে বলো কেমন হয়েছে খেতে। ভালো হয়েছে, সবকিছু পারফেক্ট। ये हमको खाना बनाना आ गया, বলো। এবার এটাকে খেয়ে আগে টেস্ট করে বলো কেমন হয়েছে। মুখে দাও। ভালো। এরকম হাসতো কেন? ধনিয়া চিকেন আগে বানাতে হবে। আগে এটার রিভিউ দাও, ভালো করে এটা রিভিউ দাও, সবকিছু পারফেক্ট আছে নাকি। আমার কাকু দাদুর খুব পছন্দ হয়েছে। আর তুমি বলো। ওই যে ভিডিও করতেছে একটা আলু হলো তো, ওর সবকিছুই পারফেক্ট হয়েছে তো। হলুদ কম হয়েছে। এত হলুদ তো আমি বুঝতে পারছিলাম না কতটা দেবো। এতে আবার হলুদ কি করে বুঝবি? হলুদ তো আমি বুঝতেও পারছিলাম না কতটা দেবো। এমনি একটু ঝাল ঝাল হয়েছে, এরকম কষা কষা হয়েছে। ঝাল একদমই হালকা হয়েছে। আমি ভেবেছিলাম লঙ্কা গুঁড়োটা কতটা দেবো, তাও হিসাবে খেয়ে ওই জন্য দিনই বেশি। তো গাইস, সবাই বলছে মাংসটা খুবই ভালো হয়েছে খেয়ে। এবার আমি খাবো, আমার খাওয়ার পর আমি ওয়েট করছি সঞ্চিতা আসবে, তার জন্য সঞ্চিতার সঙ্গে একসঙ্গে বসে খাবো। তো দেখা যাক, ও আসবে তারপর এসে দুজন মিলে একসঙ্গে বসে খাবো, যেটার জন্য এক্সাইটেড ছিলাম। টেস্টটা খুবই ভালো এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। One eternity later. গাইস, আমি এখন খেতে বসেছি, খাচ্ছি, দেখছি এখন ভাতটা মাখছি।
যে কেমন হয়েছে খেতে দেখি। তো এই যে চিকেনটা, দেখা যাক কিরকম হয়েছে খেতে। তো আসলে এখানে আমি সঞ্চিতার জন্য অনেকক্ষণ ওয়েট করে থাকি, বাট ওর আসতে মা তো বলেছে ভালো হয়েছে, সবাই বলেছে ভালো হয়েছে, এবার আমি আমার খাবার পালা, আমি এবার খাবো। আমি খেতে বসে পড়েছিলাম। এই টান হচ্ছে আমি আর হাঁটতে পারি না, কালকে সন্ধ্যেবেলা তো সেই বাথরুম যেতে পারতেছি না, এরকম টান রাস্তার বাইরে 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 বাথরুম করতে যাই। দারুণ হয়ে যাবে, দারুণ। মাই কুকিং স্কিল ওয়াজ টু বিউটিফুল। নিচে কোনটা নিজেই টেস্টটা খুবই সুন্দর এসছে। তো হ্যাপি 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 হ্যাপি। ফার্স্ট টাইম রান্না করা চিকেন রান্না করেছি, টেস্টটা খুব সুন্দর এসছে। এবার নেক্সট টাইম ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে। বলো কেমন হয়েছে, বলো। মহারানী খাচ্ছে, বল কেমন হয়েছে খেতে। হ্যাঁ এখন অল্প আছে, ওর অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, অর্ধেকের বেশি। তুই ঝাল খাওয়া শিখে গেছিস সেটা বল। এখানে মানে ঝালটা বেশ ভালোই হয়েছে, কিন্তু ওটা এমনি ঝাল না, গরম মশলার ঝালটা লাগছে। তবে তুই আমার সঙ্গে থেকে থেকে ঝাল খাওয়া শিখে গেছিস। মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ হ্যাঁ অনেকদিন পর এসছে, মানে এসছে না আসে। ও অনেকদিন পর এসে আমার বাড়িতে খেলো, মানে নন ভেজটা খেলো, এমনি সময় ভেজ খায়, বাট ভেজই খাই বেশিরভাগ। হ্যাঁ কারণ আমিও মাছ খাই না, ও মাছ খায় না, তার জন্য ব্যাপারটা। তো আজকে অনেকদিন পর মা চিকেন নিয়ে এসেছিলো, বানিয়েছি আমি, মা বানাইনি, বাট খুব ভালো হয়েছে। এই মহিলার কালকে থেকে এই মহিলার পেট খারাপ, ঠিক আছে। ওকে এখন মা ডেকেছে যে চিকেনটা খাওয়ার জন্য, ও না আসছিল না, ওকে জোর করে ডেকে নিয়ে আসা হচ্ছে, বলা হচ্ছে নিয়ে খাওয়া যাবে, বলছে পেট খারাপ এখন খাবো না, খেয়ে বল। ঠিক আছে আরেকবার টেস্ট করে বল। সবার কাছ থেকে আমি রিভিউ নিয়েছি আজকে চিকেন বানিয়ে, সত্যি ভালো হয়েছে খেতে। আমি বলে না, সবাই বলেছে খুব ভালো হয়েছে। ভীষণ হ্যাপি হয়ে গেছি আজকে আমি চিকেনটা বানিয়ে নিয়ে, সাকসেসফুল, ভীষণ সাকসেসফুল। ঠিক আছে ভয়ে ভয়ে রান্না করেছি, বাট স্টিল আই এম বহুত হ্যাপি আজকে। বাট সব কিছুই ঠিক আছে, কিন্তু যে বেশি ভালোবাসতো আমার হাতের রান্না খেতে, আমাকে বলতো আজকে এটা বানা, আজকে ওইটা বানা, আজকে সেই মানুষটাই নেই। মানে যে ভালোবাসতো বলতে সেটা হলো আমার বাপি, মানে আমার বাবা। তো মানে যতদিন বেঁচে ছিল আমাকে বলতো টুকটাক এটা ওটা বানা, এটা ওটা বানা, তো বানিয়ে খাইছি, কিন্তু কোনোদিনও চিকেনটা আমি ট্রাই করিনি। আজকে ফার্স্ট টাইম চিকেনটা ট্রাই করলাম, তো সেটাই খাওয়াতে পারিনি কোনোদিনও। আমাকে অনেকবার বলেছিল বানাবে, কিন্তু আমি বানাইনি কোনোদিনও। কিন্তু আজকে বানিয়েছি, আজকে সবাই খেয়েছে, সবাই খেয়ে ভালো বলেছে, কিন্তু আজকে সেই নেই। খারাপ লাগে জিনিসগুলো যখনই মনে পড়ে। তো যাই হোক, তুমি যেখানে থাকো ভালো থাকো, এটাই বলবো। আর আমাকে আশীর্বাদ করো যাতে এর পরবর্তীকালে আমি কোনো মানে যাই করি না কেন, সবই যেন আমার ভালোই হয়, আমি ভালোই সব কিছু করতে পারি। যাক জানি না, প্রত্যেকদিন একটু একটু করে খারাপ লাগে যখন জিনিসগুলো মনে পড়ে, যে আজকে সে থাকলে পরে হয়তো এরকম হতো। মানে বিশেষ করে রাত্রিবেলা খাওয়ার সময় সবাই মানে বাপি লাস্টের দিকে দুর্গাপুরে থাকতো, কিন্তু যতদিন খড়দাতে ছিল, আমার বাড়ি তো খড়দাতে, তো যতদিন খড়দাতে ছিল তো রাত্রিবেলা সবাই একসঙ্গে খেতাম। আর আমার একটা হ্যাবিট ছিল যে বাপির পাশে বসতাম খেতে, যাই হোক না বাপির পাশে বসতাম খেতে। আর খেতে বসলে বলতাম কি, একটু ভাতটা মেখে দাও, একটু খাইয়ে দাও, একটু এই করে দাও, একটু ওই করে দাও। আর খাইয়েও দিত, মেখেও দিত। প্রথমে বলতো যে ভালো লাগছে না আজকে, না হলে এটা বলতো তো এত বড় হয়ে গেছিস এখনো ভাতটা মেখে দিতে হবে, কিন্তু তাও মেখে দিত, খাইয়ে দিত, সব করে দিত। কিন্তু এখন আর হয় না সেই জিনিসগুলো। কি বলবো, কিছু বলার নেই। মানে সব থেকে যে বেশি খেতে ভালোবাসতো সেই নেই আর কি। ভাবতে পারি না আজকে
3 মাস হয়ে গেল সে নেই। बैट्समैन को एक जाल में फंसाने के लिए जो बैकफायर किया शॉर्ट गेम মানে সেই ফিলিংসটা বোঝানো অসম্ভব ব্যাপার, इंटरनेशनल क्रिकेट में বোঝাতে পারবো না। उतना आपके पास अपॉर्चुनिटीज नहीं है कि आप बैट्समैन को আজকে থাকলে পরে খুব হ্যাপি হতো দেখতো, মানে কি বলবো, আসলে প্রচন্ড ক্লোজ ছিলাম। মানে বুঝতেই পারবে যে একটা মেয়ের জন্য তার বাবা মানে বাপি কতটা ইম্পর্টেন্স বা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আজকে সে যে নেই তার জায়গাটা আমি কাউকে দিতে পারবো না, কোনো দিনও না। তার অ্যাবসেন্সটা সবসময় আমার কাছে অ্যাবসেন্সই থাকবে, সেটা আমি বলতে পারবো না, কাউকে বোঝাতেও পারবো না। দি মোমেন্ট যখন ছেড়ে গেছে, যেই টাইমটা আমি ফেস করেছি, দ্যাট আই কান্ট এক্সপ্লেন টু এনিবডি। খুব হ্যাপি আছি আমি SBI Life, Campa, যে Attenberg, Asian Paints and Geostar. মানে কথা বলতে পারছি। যাই হোক, মানে খুবই হ্যাপি আমি আজকে যে এরকম ভাবে হুটহাট করে মাঝে মাঝে একটুখানি ডিসিশনগুলো নিতে হয়, এরকম টুকটাক আচমকা এইসব জিনিস, যে রান্না করবো, এটা বানাবো এটা বানাবো, বা একটু এদিকে ওদিক যাবো, একটু মাঝে মাঝে হুটহাট করে এইসব ডিসিশনগুলো নিতে হয়। তো ও হ্যাঁ, যেটা বলার, আজকে আমার ভাই নেই আমার সাথে আমার এই ভিডিওটাতে, কারণ আমার ভাই গেছে আমার কুট্টি দাবাড়ি ঘুরতে, মানে ব্যারাকপুরে। কালকে আমার কুট্টি মামার জন্মদিন ছিল, তো ওই গেছিল, ব্যাস ওই বিকাল কালকে যে গেছে কুট্টি মামা সকালবেলা এসে নিয়ে গেছে, দিয়া কালকে আর বাড়ি আসেনি, ও একেবারে আসবে 2 দিন থেকে, ওই বাড়িতে থেকে তারপরে আসবে। ওইখান থেকে ফোন করে করে জানাচ্ছে, এ দিদি কি করছিস, এ দিদি ওটা কি করছিস না করছিস জিজ্ঞাসা করছে। দিয়ে আমি বলছি সকালবেলা আমাকে ফোন করে, আমি বললাম, আমার বলছে কি করছিস, বলছি রান্না করছি। বলছে বাবা ও তুই রান্না করছিস, তুই রান্না করতে পারিস? আমি বলছি হ্যাঁ আমি চিকেন করছি। বলছি তো এরকম ভাবে একটা রিয়াকশন দিচ্ছে, দিয়ে এমন ধ্যাতানি দিচ্ছে, ফোন কেটে দিয়েছে। দিয়ে ওকে মা আস্তে আস্তে বলছে যে চলে আয়, থাকতে হবে না, কত না শুনছে না কারো কথা, ঘুরে টুরে আসবে। তো তাই জন্য আজকে আমার ভাই আজকে নেই, ডিস্টার্ব করার কেউ নেই, টাইম পাস হচ্ছে না আমার, আসলে আবার টাইম পাস হবে। মিস করি, যখন থাকে তখন মারপিট করি দুজন মিলে, যখন থাকে না তখন ওকে মিস করি খুবই। তো যাই হোক, আজকে আমার ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।